মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা এটা কিন্তু দেখছেন রবিবারের ব্লগ। আমি সকালবেলা উঠেই বেশ কাজবাজগুলো করে নিচ্ছি। ঋষির যেহেতু 9:30 থেকে পড়া আছে, তো ওকে কিছু খাবারও গুছিয়ে দেবো। আর যেহেতু এত গরমের মধ্যে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পারলে কি অনেক সারাদিনটা একটা ফ্রি থাকা যায়। ওই জন্য সকালবেলা উঠে বাগে বাসনগুলো মেজে, আর এই যে যেখানটা বাসন মাজি এখানটা না শীতলা পড়ে গেছে, কদিন এইবারই ওইবারই করে আর পরিষ্কার করতে পারিনি। তো ভাবলাম কি ঠিক আছে, আজকে তাড়াতাড়ি আগে সকালবেলা এই কাজগুলোই করে নিই, তারপরে একবারে স্নান করে চলে আসবো। শীতকালে যেমন আমার প্রচণ্ড ঠান্ডা, একবার স্নান করি, গরমে তো কোনো ব্যাপারই না। এটা আমার কেন, এটা সবারই। তো ঋষি পড়তে যাবে, ওই জন্য ঋষিকে বললাম যে ছাতু খেয়ে যাও। ঋষি ম্যাগি খাবো ম্যাগি খাবো বায়না করে, ওর ম্যাগি ছাড়া আর কিছু চোখে দেখে না। তা আমি বলেছি না, তুমি ম্যাগি খাবে না, ওই জন্য আমি ছাতু বানিয়ে দিচ্ছি। অল্প একটু পাতলা করে দেবো, আবার ছাতু বেশি হলেও ক্ষতিকর, যেহেতু পেট ভার করে। তাই জন্য ওকে বললাম যে ছাতু খেয়ে করতে যাও, পড়তে যাও। তো ও পড়তে যাবে, এখন প্রায় 9:30 মানে 9টা মতন বাজে। ও খেয়ে পড়তে যাবে, আর আমি ওদিকে তাড়াতাড়ি করে রান্নাঘরের আরও একটু চা খাবো, আর আরও টুকটাক রান্নাবান্নার যে কাজবার সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঋষিকে বললাম বাটিটা জল ধোয়া করে এনে রাখো। এত বাসন হয় না, আরও রান্নার যে তো শর্টগুলো নিই, মানে ওতে তো যারা এগুলো করে তারা সবাই জানে একটু বাসনটা তো বেশিই লাগে, মানে দেখানোর শো এসব। তো এখন না 12:30 একটা মতন বাজে। ঋষি পড়ে এসে গেছে 11টার সময়। তো এসে আবার বলছে মা আমি দুটো বিস্কুট খাবো। তারপর যে খাও, তো দুটো বিস্কুট খেয়ে জল খেয়েছে, এখন আবার খিদে পাচ্ছে। তা আমরা যেহেতু সকালে অল্প একটু ছাতই, দেখুন মুড়ি আর নুন চিনির ঝোল দিয়েছি বলে ও করছে, বায়না করছে যে দেখো মা আমাকে কী দিচ্ছে, আপনারা দেখুন। এইসব বকবক করছে, কথাগুলো আমি স্কিপ করে দিয়েছি। তা খাওয়া হয়ে গেছে। কেন কি গরমের মধ্যে ভারী খাবার দিচ্ছি না, একেবারে দুপুরবেলা ভাত আর একটু রান্না করব, তারপর সেটা খেতে দেবো। আর এদিকে ঋষি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি না একটু নুন চিনি জল বানিয়েছি। এই কদিন তো ডিটেক্স ওয়াটার বানিয়েছে, আপনাদের দেখিয়েছি। তো আজকে মা ও ঋষিও কিন্তু ডিটক্স ওয়াটারটা খেতে শিখে গেছে, ভালোই খায়। আর আজকে বললো মা তাহলে আজকে নুন চিনির জল খাই না, ঠিক আছে। তো জগটার মধ্যে একটু নুন চিনির জল বানিয়ে রেখেছি। এটা যেহেতু নর্মাল জল এটা দিলাম, আর ঠান্ডা জল এমনিতে তো ফ্রিজের জল খাওয়া ভালো না না। আর এটাকে লেবুর শরবতও বলা যেতে পারে। একটা হাফ লেবু কেটে একটু লেবুর রস দিলাম, কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে ছোলার ডাল একটু ধুয়ে আর একটুখানি ভালো করে ভিজিয়ে রাখলাম, একটু না আলু পোস্ত বানাবো। তো আলু পোস্ত, আলুগুলো ছুলে নিচ্ছি। আর এই আলুর পোস্তটা একটু শর্টে দেবো, ওই জন্যই মানে কি এখন গরমের মধ্যে তো রিচ তো কোনো রান্নাই করছি না, এমনিই আমাদের বাড়ির রান্না খুব হালকাই হয়। তো আর এখন তো আরও গরমের মধ্যে আরও হালকা। আর আমাদের টিনের ঘর তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার আর ঋষির গায়ে সারা গায়ে র্যাশ ভরে গেছে। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বেশি করে জল খাবেন, আর বাচ্চার বয়স্কদের প্রতি বিশেষ করে ধ্যান দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। দেখুন আজকে ক্যামেরাটাকে একটু উঁচুতে অন্যরকমের চেষ্টা করছি, দেখেছেন? ওই জন্য মনে হচ্ছে ক্যামেরাটা উঁচুতে, আর আমি নিচে এটা কাটছি। আসলে ক্যামেরাটা না একদম সেটই করতে পারি না, খুবই অসুবিধা হয়। ওই জন্য ব্লগগুলো এত ছোটো হয়ে যাবে না, কাজগুলো করে তারপরে একটুখানি ক্যামেরাটা ধরুনভাবে দেখাই। তো আজকে চেষ্টা করছি, আবার আজকে না আমি বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছি এগুলো দেখানোর। তো যাই হোক, আলু পোস্তর আলুগুলো কেটে নিলাম, কেটে ধুয়ে ঝুড়িতে একটু জল ঝরতে দিয়ে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিলাম। দেখুন শিলনোড়ায় পোস্ত বাটবো। এই শিলের এই সেটে নোড়াটা নয়, নোড়াটা আলাদা কিনেছি, ওটা ফেটে গেছিলো, তো ফাটা নোড়া তো ব্যবহার করতে নেই। এদিকে মটর ডালগুলো আমি ব্লেন্ড করে নিলাম। তো মটর ডালেরও একটা শর্ট দেবো বলে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচি, একটু চাট মশলা দিয়েছি। তো এগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে, আর গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি আলাদা বাড়িতেই করে রেখেছিলাম, সেগুলো আমি মিশিয়ে তারপর বড়াগুলো ভাজছি। ঋষি বেশ এরকম বড় বড় বড়া খাবে, তাই জন্য বড় ছোট সব মিলিয়েই ভেজেছি। তো ঋষির জন্য এরকম বড় বড় খাবে বলে ওর জন্য 4টে ভেজে নিয়েছি, তারপরে বেশ কয়েকটা কিন্তু ছোট ছোট করেও ভেজে নিয়েছি। ঋষি এরকম বড় বড়গুলো খেতে ভালোবাসে, আর আমার কিন্তু বেশ ছোট ছোট বেশ মচমচা হবে, তাই বলে যে এটা মচমচা হয় না এমনটা নয়। কিন্তু আমরা সাধারণভাবে কিন্তু জানি যে বড় হলে ব্যাপারটা আলাদা, আর ছোটো হলে ব্যাপারটা আলাদা হয়। তা যাক, ঋষির জন্য এটা ভেজে নিলাম। আর এইবার আমাদের খাওয়া দাওয়ার তো জোগাড় হলো। আমার কালু সোনা কী খাবে, মাছ মাংস তো ওরকম নেই, তাই জন্য ওর জন্য একটা ওই তড়কা প্যানটা দিয়েই একটা ডিম ভেজে নিচ্ছি, এটা দিয়ে ভাত মেখে দেবো। আমার কালু সোনা কিন্তু খেয়ে নেবে। দেখেছেন আমার কালু সোনা শুয়ে রয়েছে এখানটা। তো যাই হোক, কাজবাজ চলছে সারাদিনে, এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে। আর রাত্রিবেলা করে এখন কদিন ভিডিও নিতে পারছি না, মানে সারাদিন রান্নাবান্না কাজ করি টিনের ঘর, তারপরে আর ক্যামেরা বা রান্নাঘরে সেরকম কাজ থাকে না, যেহেতু একবেলায়
কাজটা করে নিই। দেখুন ঋষি ওর সাথে একটু আহ্লাদ করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, রাতে রান্নাবান্না তো সব রেডি আছেই। ওবেলা এত রান্না করেছি, তো থেকেই যাবে। তো রাতের আর কিন্তু রান্নাবান্না সেরকম নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। আমাদের পাশে থাকবেন আর চোখ রাখুন পরের ভিডিওতে। হ্যাঁ, আবারও বলছি কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। কেন কি আপনাদের একটা লাইক কমেন্টে আমি অনেক উৎসাহ পাবো পরের ভিডিও নিয়ে আসতে।